আজকে শুক্রবার, সবাইকে যেহেতু নাস্তার টেবিলে পাবো সেই জন্য আমি ফ্রেশ হয়ে একটু আলু ভাজি করতে চলে এলাম যে আজকে পরোটা দিয়ে আলু ভাজি খাবো আর সবাই একসঙ্গে নাস্তা করব। তো এদিকে আলু ভাজিটা আবার আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করতে চায় না, কারণ ওর কথা যে সকালে নাকি পরোটা দিয়ে আলু ভাজি খেলে মনে হয় যে ওর গলা কেউ টিপে ধরেছে, ওর ফিলটা লাইক এরকম হয়। যাই হোক, এদিকে হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছে যেহেতু আজকে শুক্রবার। তো আমি আলু ভাজিটা শেষ করে ঝটপট পরোটাগুলো বানিয়ে ফেলছিলাম, কারণ বাজার করে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও আসলেই একসঙ্গে সবাই নাস্তা করব। তো ও যেহেতু আলু ভাজিটা পছন্দ করে না সেই জন্য আমি দুটো ডিমও মামলেট করে ফেললাম, যদি না খেতে চায় তখন। তো ডিম মামলেট করতে করতে আমার হাজবেন্ড চলে আসছে বাজার থেকে। মুরগি আর এখানে মেবি দুটো পাকিস্তানি মুরগি আছে, আর আছে তাপসী মাছ। এইটা মনে হয় তাপসী মাছ না? তাপসী মাছ। আর এটা কি মাছ? তেলাপোকা মাছ। আর আছে বাইলা মাছ। এটা কি বাইলা মাছ? বাইলা মাছ। এখানে মুরগি কয়টা? মুরগি হচ্ছে 3টা, ব্রয়লারটা নিয়ে 4টা। আচ্ছা আচ্ছা, এখানে আছে পাকিস্তানি 3টা মুরগি। তো এই হলো আজকে বাজার, সবজি। এই যে সকালের নাস্তা রেডি করে ফেলেছি, আলু ভাজি, ডিম ভাজা। আমি তো ভাবছি আলু ভাজি খাবে না, তো যাই হোক আলু ভাজি দেখলে আমার হাজবেন্ডের জ্বর আসে, আজকে মনে হয় জ্বর চলে গেছে, খাইতেছে। আমি সেই জন্য একটু ডিম পেঁয়াজ মরিচ দিয়ে মামলেট করে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে আছে, যেহেতু ও দুধ চা খুব একটা পছন্দ করে না, যাও খায় আমার জন্য খায়, তো আজকে লাল চা বানিয়েছি। তো এই তো নাস্তা দেখেন, এই যে আমার মেয়ে কি করলো, পরোটার মধ্যে লবণ ঢেলে দিচ্ছে, এই হলো তার অবস্থা। আর এই যে আমাদের অরিজিনাল টিউলিপ ফুল। কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? তুমি কেন লবণ ঢালছো? কেন 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 বলো, কেন? দুধ তুমি। তো গরুর মাংসের জন্য এখানে মশলাপাতি সব কষিয়ে নিচ্ছি, হলুদ মরিচ জিরার গুঁড়া পেঁয়াজ রসুন আদা পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এখানে শোল মাছটা নিয়েছি। এই শোল মাছটা অনেক আগের কেনা ছিল, অনেক আগের, মানে একদম বলতে গেলে রোজার আগের কেনা। তো আসলে খাওয়া হয় নাই, ফ্রিজের নিচের ড্রয়ারে ছিল, ড্রয়ারটা খোলাও হয় নাই, দেখাও হয় নাই। তো হঠাৎ করে মাছগুলো গত পরশুদিন দেখছি যে রয়ে গেছে, খাওয়া হয় নাই। তো আজকে এটাকে ভুনা করে ফেলবো, শোল মাছ। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন স্লাইট একটু আদা পেস্ট হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে আমি জাস্ট এটা ধনেপাতা দিয়ে, টমেটো দিলে ভালো হতো বাট টমেটো নাই, একটু মাখা মাখা ভুনা করে ফেলবো। তো এখানে মশলাপাতি কষানো হয়ে গেছে, আমি এখন শোল মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবসময় যদিও শোল মাছ ভুনাটা আম্মুই করে, আজকে আমিই করতেছি। ভালো করে শোল মাছটা কষিয়ে নিব, এখানে একটু মাখা মাখা থাকবে। নামানোর আগে ধনেপাতা অ্যাড করে দিব। তো এখানে গরুর মাংসটা কষানো হচ্ছে, আর এই যে আমার শোল মাছের চেহারা। এখানে শোল মাছটা ভুনা হয়ে গিয়েছে, আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তো এখানে ঝোলের জন্য গরুর মাংস ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর করলা ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আজকের মতো এই ছিল দুপুরের রান্নাবান্না শেষ। তো আজকে রান্নাবান্না শেষ, শুক্রবারের রান্নাবান্না ছিল শোল মাছ ভুনা, করলা ভাজি। যদিও আমরা কাঁচা কাঁচা খাই করলা ভাজিটা, কিন্তু আমার হাজব্যান্ড খায়নি গত 2 দিন, সেজন্য আজকে ওর জন্য এরকম পোড়া পোড়া করে ভাজি করা হয়েছে। ওর সব কিছু পোড়া পোড়া খেতে হবে,
কিন্তু পোড়া পোড়া জিনিস খাওয়া যে শরীরের জন্য কত ক্ষতি সেটা তো ও জানে না। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভেজে চাক ভুনা করেছিলাম গতদিন, মানে রাতে করেছিলাম, কেউ খায় নাই, কেউই রাত্রে কালকে ভাত খায় নাই, গত রাত্রে শুধু আমিই একা খেয়েছি। তো এখন এটা বের করেছি। আর এই হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে ঝোল। আর এখানে গত রাতের ঢেঁড়স চচ্চড়ি আছে সর্ষে দিয়ে, আর পাট শাক ভাজি আছে একটু। এই আজকে দুপুরের খাবার দাবার। আর ভাত গরম দিয়েছি ওভেনে, যেহেতু রাতে কেউ খায় নাই। এখন মেয়েকে একটু গোসল করাই দিব। আর এদিকে মেয়ের জন্য গরম পানি দিয়ে দিছি। ইদানিং ট্যাঙ্কির পানিটা খুব ঠান্ডা বের হয়, বরফের মতো ঠান্ডা। আর এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, রান্না বান্না শেষ, এখন মেয়েকে একটু ঝটপট গোসল করাই দেই। মেয়ে গোসল করে এখন সে খেলু খেলু করতেছে, বল খেলতেছে। তুমি বল খেলা করো, ভাত খাবে না মা? এই যে হ্যালো বলো, হ্যালো বল। তো মারো, বল মারো, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ওলি বাবালি, ওলি বাবালি, ওলি বাবালি, দুষ্টু মেয়েটা। আচ্ছা আচ্ছা, থাক থাক, খেলা করছি, থাক থাক। এই যে খেতে বসছি, সবাইকে ডাকতেছি, কেউ আসে না। আম্মু ভাত আনতে গেছে, আর অলরেডি আমরা খেতে বসে গেছি। আজকে আবার একটু বাইরে যাব। কোথায় যাব? আমরা বসুন্ধরা সিটিতে যাব। আমার জামাই বলতেছে আমাকে নাকি কি একটা সারপ্রাইজ দেবে, যে দেখি কি সারপ্রাইজ দেয়। দেন ওখান থেকে আমরা যাব একটু বনানীতে, আমাদের দাওয়াত আছে। তো একবারে খেয়ে দিয়ে রেডি হয়ে নিব, বসুন্ধরা কাজ শেষ করে দেন বনানী যাব। এই তো ফিরতে ফিরতে রাত। তো ঠিক আছে, ঝটপট খাবারগুলো খেয়ে নেই, খেয়ে রেডি হয়ে যাই। তো এই তো আজকে হচ্ছে একটা দাওয়াত আছে বনানীতে, তাই রেডি হয়ে গেলাম ঝটপট। এই যে পরনের শাড়িটা আমি পরেছি, এটা আমার মায়ের শাড়ি। তো আমার মায়ের শাড়ি পরে আজকে দাওয়াত খেতে যাচ্ছি। সবাই কমেন্টস করবা আর বলবা যে আমার মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। এটা কিন্তু অনেক পুরাতন শাড়ি, যখন আমি হাই স্কুলে পড়ি মেবি তখনকার কেনা, এই আর কি। তো বাবাই করে আসি। তো এই যে আমরা বের হয়ে গেছি। আজকে আমাদের 2 চাক্কার মার্সিডিস নিচ্ছি না, আজকে আমরা কিসে যাব? 4 চাক্কার অডিতে যাব। সরি, 4 চাক্কা না, 3 চাক্কার অডিতে যাব। ঠিক আছে, 3 চাক্কার অডিটা আমাদের বাসা থেকে গেটের বাহির থেকে ঠিক করব, দেন আমরা রওনা হয়ে যাব। তো এই যে আমাদের 3 চাক্কার অডি উঠে গেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো চলে আসলাম বসুন্ধরা সিটি। দেখি আমার হাজব্যান্ড বসুন্ধরা সিটি থেকে কি কিনে আমাকে সারপ্রাইজ দেয়। তো এদিকে মোবাইলের শোরুমে নিয়ে এসছে, মোবাইলের শোরুমে ও মোবাইল দেখছিল, আর আমি একটু বের হয়ে এসছি। বের হয়ে ওকে ডাকছিলাম যে দেখো, হঠাৎ করে আমার জুতাটা ছিঁড়ে গেছে। আমি একদম কি বলবো, আনএক্সপেক্টেড ছিল, এইটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এরকম সিচুয়েশন আমি জীবনে ফেস করি নাই যে রাস্তায় বের হয়েছি আর আমার জুতো ছিঁড়ে গিয়েছে। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জুতা ছিল, কেয়ার করা, খুবই মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, এদিকে চলে আসলাম আবার শোরুমে। আসার পরে আমার হাজব্যান্ড আইফোন 15 প্রো ম্যাক্স কিনেছে, এবং সে এটা আমাকে বলতেছে যে এটা তোমার জন্য কিনছি, বাট একদমই মিথ্যা কথা ছিল, মোটেও সে আমার জন্য কিনে নাই। সে তার নিজের জন্যই নিয়েছে, এবং সে চাচ্ছিল যাতে ফোনটা আনবক্সিং আমার হাত দিয়েই হোক। সেই জন্য আমি প্রথমে আমার হাজব্যান্ডের ফোনটা আনবক্সিং করলাম, অ্যান্ড দেন এই যে অনেক সুন্দর ফোনটা। যদিও এই কালারটা আমি চয়েস করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে। তো ও বারে বারে বলছিল তুমি এটা নাও, ইউজ করো। আমি বলছি যে না, ঠিক আছে, অসুবিধা নাই, এই আইফোন ইউজ করি, ওকে ফাইন, বাট আইফোন হলেই হলো, সেটা হোক 10, 11, 12, 13 ওর 15, একটা হলেই হলো, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। তো যাই হোক, আইফোন নিয়ে তারপরে চলে যাচ্ছি আমরা জুতা কিনতে, যেহেতু খালি পায়ে অলরেডি আমি আজকে সারা বসুন্ধরা সিটি হেঁটে হেঁটে বেড়াচ্ছি। তো আমি আসলে নর্মাল জুতাই কিনতে চেয়েছিলাম, যেহেতু অনেক জুতা আমার জমা হয়ে আছে, আর এমনিতেই জুতা ব্যাগ এগুলা আমি খুবই পছন্দ করি।
ড্রেসের চেয়ে আমার ব্যাগ জুতা বেশি পছন্দ। তো যাই হোক, ও তারপরে জোর করলো না বাটা থেকে নাও। তো এই জুতা জোড়া আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আর এমনিতেও এখানে ডিসকাউন্ট চলছিল 50%। তো ভাবলাম যেহেতু অনেক জুতা আছে, খামোখা দাম দিয়ে জুতা কেনার কোনো যুক্তিকতাই নেই, তো আমি এই ডিসকাউন্টের জুতাটাই নিয়ে নিলাম। আমার পায়ে বেশ মানিয়েছিল, খারাপ লাগছিল না। তো আমি যে জুতাটা পরেছিলাম ওইটাও অনেকটা এই প্যাটার্নেরই ছিল, বাট ওটা ছিল পাম শু, আর এটা একটু হাফ পাম শু, সামনের দিকে পাম শু, পিছনে বেল্ট ছিল। আর এদিকে আমার মেয়ে, এখানে বাটা শোরুমে একটা রিক্সা ছিল, ও হচ্ছে খুব এনজয় করছিল রিক্সায়। ওর বাবা আবার ওর ফটোশ্যুট করছিল, এদিকে আমি জুতা পরে একটু বারে বারে ট্রায়াল দিচ্ছিলাম, ফাঁকে আমার মেয়েকে দেখছিলাম ও কী করে। বাপ বেটি দুইজনে ফটোশ্যুট চলছিল সমানে। তো যাই হোক, জুতা কিনে নিয়ে আমার মেয়ে একটু ক্ষুধাও পেয়েছিল, একটু খুঁতখুত করে কান্না করছিল। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমার বাবুর জন্য একটা জুস নিয়ে নাও, ম্যাঙ্গো। তো এদিকে ম্যাঙ্গো জুসের অর্ডার দিয়ে দিলাম, আর দুষ্টুমি করে বলছিলাম যে আপনারা কিন্তু জুস একটু বেশি করে বাবল দিয়ে দিবেন। তো লোকটা অনেক ভালো ছিল, একটু বেশি বেশি করে জুসের মধ্যে বাবল দিয়ে দিয়েছিল। আর এদিকে ম্যাঙ্গো জুসটাও রেডি করছিল। ওরা কিন্তু আসলে একদম পিওর ম্যাঙ্গো দিয়ে, এই যে দেখেন, একদম পিওর ম্যাঙ্গো, এখানে কিচ্ছু মিক্স করে নাই, একদম ম্যাঙ্গো আর জাস্ট বাবল হয়ে গেছে জুস। তো যাই হোক, ম্যাঙ্গো জুসটা খেয়ে আমার মেয়ের খুঁতখুতানি একটু কমে গিয়েছিল। আমি বারে বারে ওর বাবাকে বলছিলাম এত বড় তো আমার বাবু খেতে পারবে না, দেন বাপ বেটি তোমরা দুজন শেয়ার করে খেও আর কি। তো যাই হোক, দুজন আর না, আমরা তিনজনেই ম্যাঙ্গো জুসটা শেয়ার করে খেয়েছি। তো যাই হোক, দুঃখের বিষয় হলো আমাদের মোবাইল কিনতে কিনতে অনেকটাই বেজে গিয়েছিল, তাই আমাদের বনানীর দাওয়াতটা অ্যাটেন্ড করা হয়ে ওঠে নাই। তো এই জন্য আমার হাজব্যান্ডেরও একটু মন খারাপ ছিল।